নমস্কার। মেঘনাদ স্যারের পাঠশালায় সবাইকে স্বাগত। আজ আমি এমন এক আলোচনায় যাব যেখানে শব্দগুলি কেবল কবিতা নয়, জীবনের পথে জ্যোতির দিশা। এক অদ্ভুত আঁধার নেমে এসেছে পৃথিবীর বুকে। হৃদয় জমাট বাঁধা একাকিত্ব, এই যন্ত্রণা যেন আমাদের নিত্য সঙ্গী। কিন্তু এই আঁধারের মাঝেও কোথাও আলো আছে, আর সেই আলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়। কবি নিজেই তো বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই আকুলতা কেবল কবির নয়, এটা প্রতিটি মানুষের মনের কথা। একাকিত্বের উত্তরণে কবির দিশা। যখন আমরা একা হয়ে পড়ি, মনে হয় কেউ নেই, তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া। নিজের দুঃখ যদি একটু বড় পরিসরে বিশ্ব মানবতার দিকে প্রসারিত করা যায়, তখন একাকিত্ব আর একাকিত্ব থাকে না, হয়ে ওঠে মানবিকতার সেতু বন্ধ। মানসিক চাপের সমাধান। সামাজিক নানা বাধা, প্রতিবন্ধকতা, অন্ধবিশ্বাস, সংস্কারের শিকলে আমরা দমবন্ধ হয়ে যাই। এই দমবন্ধ সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। এটি কেবল প্রার্থনা নয়, মানুষের মানসিক মুক্তির মন্ত্র। ভয়, সংকোচ, দৈন্য, এ সমস্ত ভেঙে নিজেকে মুক্ত করলে মানুষ প্রকৃত প্রশান্তির পথে এগিয়ে যাবে। দুঃসময়ে থেমে যাওয়া নয়, গতি জীবনের ধর্ম। দুঃসময়ে থেমে থাকার কথা কবি বলেননি, বরং সেই সময়কে অতিক্রম করার কথা কবি বলেছেন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গী দিকেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, দিগ দিগন্তে অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। অন্ধকার যতই ঘন হোক, পথ যতই অচেনা হোক, ডানা মেলার সাহসী মানুষকে নতুন আলোর স্বাদ দেয়। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। রবীন্দ্র কবিতা কেবল সাহিত্য নয়, এটি আমাদের ভরসা, সান্ত্বনা এবং দিশা দেখানোর শিল্প মন্ত্র। আজকের এই আঁধারেও কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কানে কানে যেন বলেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো।